এক্সট্রা ৫-১০ হাজার টাকার যে করটা সিসি বেঁধে করা হয়েছে এটা আসলে কেন? আমরা চাই আপনারা এটা বাস্তবায়ন না করুক। আপনাদের যে কার্ড জিনিসটা আপনারা করতেছেন, কি ছেলে কার্ড দিয়ে দিচ্ছেন, এটা আপনারা করা বন্ধ করুন। আমাদের কার্ড দরকার নেই, আমরা যেভাবে চলতেছি সুন্দরভাবে চলি। বড় বড় কোম্পানি কর ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে কোম্পানি চালাচ্ছে, ওগুলোর কোনো হুদিসই নাই। সেখানে আমাদের ছোট ছোট মানুষের উপরে এত হাজার হাজার টাকার কর তো জুলুম। আমাদের বন্ধনটাই এজন্য যাতে বাইকের উপরে অতিরিক্ত যে এক্সট্রা করটা আছে সেটা আসলে পাস না হোক, কারণ আমরা এতে অনেক বেশি বিপদে পড়ে যাবো। এটা আমাদের জন্য অনেক বেশি জুলুম হয়ে যাবে। এটা আসলে কেন করা হয়েছে? আমরা কি রোড পারমিট ছাড়া রাস্তায় বাইক চালাচ্ছি? আমরা তো কর দিয়েই চালাচ্ছি। আমরা বাইক কেনার সময় শোরুমে একটা গাড়ি যখন আসে 1 লাখ টাকার বাইক প্রতি আমরা 2 লাখ টাকা এক্সট্রা গুনতেছি। এটা সেটা হ্যান ত্যান কর সবকিছু মিলিয়ে তো আমরা তো বাইকের উপরেও ট্যাক্স দিচ্ছি। তারপরে আমরা যখন লাইসেন্স করি তখনও দেখা যায় আমাদের একটা কর দিয়েই লাইসেন্সটা করতে হয়। আমরা যখন বাইক কেনার পর রেজিস্ট্রেশন করি, ওই রেজিস্ট্রেশনও আমাদের কর গুনতে হয়। তো এত কিছুর পর ওই এক্সট্রা ৫-১০ হাজার টাকার যে করটা সিসি বেঁধে করা হয়েছে এটা আসলে কেন? এটা আমার সরকারের প্রতি প্রশ্ন। তো আমরা চাই আপনারা এটা বাস্তবায়ন না করুক। আপনাদের যে কার্ড জিনিসটা আপনারা করতেছেন, কি ছেলে কার্ড দিয়ে দিচ্ছেন, এটা আপনারা করা বন্ধ করুন। আমাদের কার্ড দরকার নেই, আমরা যেভাবে চলতেছি সুন্দরভাবে চলি। সরকারের তো রাজস্ব দরকার, হঠাৎ করে বিভিন্ন জায়গায় তো কর বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে মোটরসাইকেলের উপর বাড়ানো হচ্ছে। এটাকে বাড়ালে এমন কি ক্ষতি হবে একটু বলবেন? ভাই, অনেক বড় বড় কোম্পানি কর ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে কোম্পানি চালাচ্ছে, ওগুলোর কোনো হুদিসই নাই। সেখানে আমাদের ছোট ছোট মানুষের উপরে এত হাজার হাজার টাকার কর তো জুলুম। অনেক মানুষ পাঠা উবার চালিয়ে সংসার চালাচ্ছে। ইনফ্যাক্ট তারা কিস্তিতে বাইকগুলো নিয়ে তারপরে হচ্ছে সংসার চালাচ্ছে। এই কিস্তি প্রতি মাসে মাসে 5 থেকে 7 হাজার টাকা গুনতে হচ্ছে। এরপর আবার বছরে ট্যাক্স দেওয়ার পর আলাদা করে আবার 5-10 হাজার টাকা। এটার কোনো যৌক্তিকতা নেই। এটা কিভাবে সরকার করছে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন, আপনারা কেন এটা ভাবছেন? আমাদের ভাই কার্ডমার্ট দরকার নাই, আমাদের সুন্দরভাবে চলতে দেন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা কর্ম করে খেতে চাই। আমরা কার্ড নিয়ে 2,000-2,500 টাকা দিয়ে আমাদের সংসার চলবে না। তাহলে আপনি যেটা বলেন ফাঁকি দিচ্ছে অনেকে, সরকারের কি করণীয়, এনবিআর কি করণীয় ফাঁকি? সরকারের যেটা করা উচিত, আপনার খুঁজে বের করুন না কারা কারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। বড় বড় কর্মসংস্থান এটা চাপা দিয়ে দেয়, অল্প কিছু টাকা দিয়ে ট্যাক্স পুরো ফাঁকি দিয়ে দেয়। এগুলো খুঁজে বের করেন। আমি তো নাম এখন উল্লেখ করলে সমস্যা, আমি নাম উল্লেখ করবো না। বড় বড় অনেক কোম্পানি ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আপনারা ওগুলার কাছে না যে আপনারা কেন সাধারণ মানুষদের উপরে পড়ছেন। বাইক তো কোনো বিলাসবহুল জিনিস না, এটা এখন অনেকের কর্মের জিনিস। আমাদের হচ্ছে প্রতিদিন অফিস আদালত সবকিছুতে যাতায়াতের জিনিস। এটার উপরে এটা আসলে অতিরিক্ত বার্ডেন হয়ে যায় আমাদের উপরে। একটা সরকার তো আসলে নিজে একা চলে না, অনেকে মিলেই হচ্ছে এই সরকারটা চালায়। হ্যাঁ, একার পক্ষে হয় না, কিন্তু সব দিকে আসলে খোঁজ লাগাতে হবে যে কোথায় কি হচ্ছে, কোথায় 2 নাম্বারই হচ্ছে, কোথায় ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, কোথায় সব দিকে খোঁজ রাখেন না। আপনারা একদিকে কেন দেখতেছেন? কয়েকদিন আগে তেলের একটা ক্রাইসিস আপনারা দিয়ে দিচ্ছেন, তখন 5 ঘন্টা থেকে 8 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে থেকে তেল নিয়েছি। আর তারপরে কি হলো, হঠাৎ করে সমাধান, তেলের দাম বাড়ায় দিল। এখন কোথায় সিরিয়াল? এটাও তো একটা প্রশ্ন। তখন তো আমরা প্রতিবাদ করি নাই যে তখন এত সিরিয়াল ছিল, তেলের দাম বাড়ার সাথে সাথে সিরিয়ালটা কোথায় গেছে? এখন ক্রাইসিস নাই। আমাদের একটাই দাবি, আমরা কর দিব না। কারণ আমরা যখন একটা বাইক বা আমরা যখন একটা স্কুটার আমরা কিনে নিয়ে আসি, আমরা কিন্তু অধিকাংশ কর দিয়েই তারপর আমরা নিয়ে আসি, তারপর লাইসেন্স করতে যাই, তারপরে বিভিন্ন ধাপে ধাপে আমরা করটা নিয়ে আসি। কিন্তু এখন কেন নতুনভাবে এই কর নির্ধারণ করা হলো, এইটার কোনো যৌক্তিকতা আমি মানি না, আমরা মানবো না। আমাদের একটাই দাবি, আমরা কর দিব না। তো যত মরার খা আমাদের বাইকারদের উপরে পড়বে নাকি? রাজস্ব আয়ের তো আরো বিভিন্ন খাত আছে। তো সরকারের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমাদের এভাবে ভাতে মারবেন না, যেটা বাংলা ভাষায় বলবো। কারণ একটা বাইকের উপর একটা সংসার কিন্তু নির্ভর করে, চাল ডাল তেল ওখান থেকে কিনে। বাইক বিলাসিতা না, অবশ্যই আমাদের প্রয়োজনে ব্যবহার করি। তো একটাই দাবি আমাদের, প্লিজ আমাদের উপর জুলুম করবেন না। না মানে সেটা সময় বলে দিবে, এখন কিন্তু কিছু বলা যাচ্ছে না, সময় বলে দিবে। ওই যে একটাই কথা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।